আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কেমন জানি মুখটা সিদ্ধ হয়ে গেছে, তাই একদম ঝাল ঝাল করে আলুর ভর্তা বানাবো। একদম আলু মেখে রেখেছি, এখন অর্ধেকটা আলু ভর্তার মধ্যে দিয়ে এইভাবে ভালো করে চটকিয়ে এই তো ভালো করে মেখে তো একটু লবণ দিয়ে দেব। আমার এই আলুর ভর্তায় ওরকম দানা পাবেন না, আমি একদম দেখে এত সুন্দর করেই করছি। মানে পাবেন এই দুই একটা, কিন্তু এরকম দানা নেই। এই আলুর ভর্তাটা অনেক মজা হয়। যে ভর্তায় দানা থাকে সেই ভর্তা অত মজা হয় না। একবারে ভালো করে আলুটাকে দিয়ে দেব সরিষার তেল, একদম খাঁটি সরিষার তেল। মাশাআল্লাহ, খেতে সেই স্বাদ হবে। আর এই পাশে আমি অল্প একটু পেঁয়াজ আর মরিচ রেখেছি, ওটাও খাবো। একদম সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিলাম। দেখেন তো আলুটা এমন ভাবে চটকিয়েছি, দেখেন আলুটা একদম সুন্দর হয়ে গেছে। আমি সবসময় বরাবর এরকম করে আলুর ভর্তা বানাই, আমার খুব ভালো লাগে। গরম গরম ভাতের সাথে এরকম আলুর ভর্তা খেতে কার কেমন লাগে জানি না, আমার কাছে অসাধারণ লাগে। হ্যাঁ দেখেন তো আলুর ভর্তাটা কত সুন্দর হয়েছে। আর হচ্ছে পেঁয়াজ আর শুকনো মরিচের ভর্তা, আর এর সাথে আলুর ভর্তা আর গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে। এই তো প্লেটে গরম গরম ভাত নিয়ে নিছি, ভাতটা নুন দিয়ে ভালো করে মেখে নিলাম। আর দেন না, আর দেন না, না আর দেন না, না এত ভাত খান না। আর হচ্ছে ডিম ভাজা, আলুর ভর্তা আর পেঁয়াজ মরিচের ভর্তা। একদম আসলে অনেক স্বাদ, অনেক বলে বুঝাতে পারবো না। অনেক দিন পর আলুর ভর্তা খেলাম। আল্লাহ হাফিজ।